গুড মর্নিং ফ্রম বোলপুর। আজকে আমাদের ছোট রাইড শুরু হতে চলেছে বোলপুর থেকে টুয়ার্ডস গড়পঞ্চকোট, পাঞ্চেত ড্যাম আর মাইথন। তো আমাদের সকাল সকাল সব চলে এসছে এখানে। দেখো আমাদের গাড়ির লাইন আপ। এটা আমার বাইক, এটা শুভমদার V2S, আর এটা হচ্ছে KTM ডিউক 390। শুভমদা রেডি, রিমন ভাই রেডি। আমাদের আরেকজন আসছে, একটু দূর থেকে আসছে বলে ওর জন্য একটু দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ছেলেটা নলাডি থেকে আসছে, তো ওর জন্য একটু দাঁড়িয়ে আছি। চলে এসছে, বোলপুর ঢুকে গেছে এগুলো, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। জার্নিটা স্টার্ট করি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। তো আমাদের জার্নি হয়ে গেছে স্টার্ট, আর আমরা এখন এন্টার করতে চলেছি ইলাম বাজারে। এখন গিয়ে আমরা সামনে একটা চায়ের দোকানে চা খাবো সকালবেলায়, আর তারপরে ফার্স্ট ব্রেকফাস্ট হল্ট হবে আমাদের পানাগড়। যে কোনো হোটেল দেখে একটা দাঁড়িয়ে যাবো, হোটেল বা ধাবা দেখে, নিয়ে ওখানে ব্রেকফাস্টটা আমরা কমপ্লিট করবো। ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপরে দুর্গাপুরের দিকে জার্নি শুরু করবো। চা খাওয়া হয়ে গেছে, এবার সব রেডি হচ্ছে। রেডি হয়ে এবার বেরোবো আমরা ভায়া ইলাম বাজার দিয়ে একবারে দাঁড়াবো পানাগড়ে দাঁড়িয়ে একটা রেস্টুরেন্ট বা কিছু দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্টটা করে তারপরে আবার বেরিয়ে যাবো ওখান থেকে। সব দাঁড়িয়ে আছে, রেডি হচ্ছে আবার। এই তো পোষণ চলে এসছে শুভমদা রেডি। হ্যাঁ, ওই দেখো ওইখানে একটা বড় লোক রেডি হচ্ছে, ওই তো বড় লোক ওইখানে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো আমাদের জার্নি হয়ে গেছে পুনরায় স্টার্ট। এটা ইলাম বাজার জঙ্গল, ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। ফরেস্টের ভিউটা দেখো সকালবেলা দেখে কত সুন্দর লাগছে। পুরো চারিদিকে গ্রিন, যেদিকে দেখবে সেদিকে গ্রিন, আর মিডিলে দুদিকে গ্রিন, আর মিডিলে পুরো ব্ল্যাক রোড, একদম সোজা রোড। এই টাইমটা সেরা লাগে বাইক চালাতে। এইসব রাস্তা দিয়ে গিয়ে একটা আলাদাই মানে স্যাটিসফ্যাকশন লাগে সকালবেলায়। তোমরাও রাইডটাকে এনজয় করো। সামনে কোনো পেট্রোল পাম্পে, ইলাম বাজারে গিয়ে কোনো পেট্রোল পাম্পে আমাকে ফিউল আপ করতেই হবে, ফিউল কম আছে এখন। লরি কাকু একটু সাইডটা বেরিয়ে যায়, এখানে রাস্তার কাজ চলছে, পাইপ করছে মনে হয়। ফরেস্টের ভিউটা একদম সেরা লাগছে, সেরা। পুরো গ্রিন চারিদিক, ঘন জঙ্গল একদম, আর তার সঙ্গে সঙ্গে রোদের ছিটে ফোটা আনাগোনা চলছে, সব মিলিয়ে মিশিয়ে খুব সুন্দরই ভিউটা। এখান থেকে ইলাম বাজার মাত্র 5 কিলোমিটার মতো আছে, আর 5 কিলোমিটার পরে আমরা এন্টার করবো ইলাম বাজারে। ইলাম বাজার থেকে লেফট নিয়ে নিতে হবে আমাকে, লেফট সাইডে চলে গেলে আমাদের পানাগড় দুর্গাপুর লাইনটা চলে যাবে। সকালে বিভৎস ঠান্ডা ছিল, এখনো ঠান্ডা আছে অনেকটাই। এখন রোদটা উঠেছে বলে একটু ভালো লাগছে, বাকি সকাল থেকে বিশাল ঠান্ডা ছিল এদিকে। আমরা এন্টার করে গেছি ইলাম বাজার বাজারের মধ্যেই আমরা আছি এখন, মার্কেটের মধ্যেই। রাস্তাটা সোজাই গিয়ে আমাদের লেফট সাইডে নিয়ে নিতে হবে। এখান থেকে পানাগড় মাত্র 24 কিলোমিটার। এখান থেকে সামনে যে মোড়টা আছে, এখান থেকে ডান দিকে যদি চলে যাই রাইট সাইডে, তো ওটা সিউড়ির দিকে চলে যাচ্ছে, দুবরাজপুর সিউড়ি এদিকে। আর আমরা নিয়ে যাবো বাম সাইডে, লেফট সাইডে গিয়ে আমরা চলে যাবো পানাগড় রোড। সামনে একটা পেট্রোল পাম্প পড়বে রাইট সাইডে, ওই পেট্রোল পাম্পে আমরা ফিউল আপ করে আবার রওনা দেবো। এখান থেকে দুর্গাপুর 38 কিলোমিটার, আর পানাগড় 24 কিলোমিটার। বোলপুর আমাদের ফিউল আপ করা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়লাম। এখান থেকে বর্ধমান 68, পানাগড় 22, আর দুর্গাপুর 37 কিলোমিটার।
এই চলে এসেছি আমরা নাগ হোটেল। এখানে ব্রেকফাস্টটা আমরা কমপ্লিট করব। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে কমপ্লিট। এটা হচ্ছে নাগ হোটেল, দার্জিলিং মোড়ের কাছে। আর পোষণ রেডি হচ্ছে, আমরা সব গেট আপ হয়ে গেছি, এবার সব বেরিয়ে পড়বো এখান থেকে। চলো রাইডটা কন্টিনিউ করি এবার। এই তো উপরের রাস্তাটা হচ্ছে এনএইচ, মানে এক্সপ্রেস হাইওয়ে, যেটা তোমার বারাণসী যাচ্ছে, দিল্লি যাচ্ছে। আর আমরা উঠে গেলাম সার্ভিস রোড দিয়ে, গিয়ে আমরা ওখানে কানেক্ট করে যাবো। এই আমরা কানেক্ট করে গেছি এবার এনএইচ এর সঙ্গে, মানে এক্সপ্রেস হাইওয়ের সঙ্গে। এর পরের স্টপ নেবো ভাবছি আমরা একদম গিয়ে আসানসোলে, কারণ এটা স্ট্রেট রোড হবে, কোনো দিকে ডাইভারশন নাই। একদম আসানসোল থেকে আমাদের ডাইভার্ট হতে হবে একটু লেফট সাইডে। তো আসানসোল অব্দি কন্টিনিউ টেনে নিই, তারপরে যাবো, তারপরে ওখানে একটা ব্রেক নেবো। আমাদের জার্নির ফার্স্ট টোল গেট। বাইকের জন্য কোনো টোল লাগে না, এখানে 4 চাকা বা লরির জন্য টোল লাগে। এখান থেকে আসানসোল মাত্র 41 কিলোমিটার। রাস্তা নিয়ে কোনো কথা হবে না, রাস্তাটা খুব দারুণ রাস্তা, যেহেতু এক্সপ্রেস হাইওয়ে এটা, তো ভালো হওয়ারই কথা ছিল। আমরা এখন স্ট্রেট বেরিয়ে যাচ্ছি একদম টুয়ার্ডস আসানসোল। তো আমরা এখন ক্রস করেছি দুর্গাপুর, জাংশন মল, দুর্গাপুরের। আর এই তো জাংশন মলের পাশ দিয়ে আমরা বেরিয়ে গেলাম। আসানসোল মাত্র 33 কিলোমিটার, দুর্গাপুর এয়ারপোর্ট 08 কিলোমিটার। দেখো দেখো, এইটার জন্যই বলছিলাম, কোনো রুলস মানা হয়নি, কিছু নেই, ঢুকে গেলেই হলো। ও নিজের মরবে আরো দু চারজনকে নিয়ে মরবে একসঙ্গে। কি বলা যাবে, আমাদের এখানকার পাবলিকই এরকম, কিছু বলার নাই। খড়গপুর 182 কিলোমিটার, বারাণসী 478 কিলোমিটার, সিউড়ি 57 কিলোমিটার। এখান থেকে রাইট সাইডে চলে যাচ্ছে পান্ডবেশ্বর। পান্ডবেশ্বর এখান থেকে 11 কিলোমিটার। এই ডান সাইডে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এটা দিয়ে চলে যাচ্ছে পান্ডবেশ্বর, সোজা রাস্তাটা দিয়ে। ওদিকেই দুর্গাপুর, সিউড়ি, ওই দিকটা দিয়ে চলে যাচ্ছে। তো আমরা এন্টার করে গেছি এখন আসানসোল। আসানসোল ক্রস করছি। আসানসোল থেকে একটা লেফট টার্ন নিয়ে আমরা বেরিয়ে যাবো পাঞ্চেত ড্যামের দিকে। এখান থেকে দুমকা 88 কিলোমিটার। এই দেখো, এখানে একটা ছোট পাহাড় আছে। এই পাশটা দেখো, এই পাশটা তো অনেকগুলো পাহাড় আছে। আয়তন ড্যামটা পরে থাকবে ডান দিকে, আর সামনে সোজা চলে যাচ্ছে আমরা ধানবাদ। ধানবাদের দিকে যেতে হবে আমাদের। আর মাইথন ড্যামটা ডান দিকে পড়বে। এখন আমরা মাইথন ড্যাম যাবো না, মাইথন ড্যামটা আসার সময় ভিজিট করবো, দিয়ে মাইথন ওইখান থেকে বেরিয়ে আসবো। এখন যাবো না ওখানে। এখান থেকে ডান দিকে চলে যাচ্ছে মাইথন ড্যাম, আর আমরা সোজা চলে যাবো। সোজা এই দেখো, এই রাস্তাটা চলে যাচ্ছে মাইথন ড্যাম। এই যে এই নদীটা আসছে, এটা এটা মাইথন ড্যাম থেকে বেরিয়ে আসছে। আমাদের জার্নির সেকেন্ড টোল গেট। তো NH-19 ছেড়ে আমরা ঢুকে পড়লাম সার্ভিস লেনে। মাত্র 1 কিলোমিটার গিয়েই সামনে থেকে আমাদের লেফট সাইড নিয়ে নিতে হবে সার্ভিস লেন ছেড়ে। সামনের মোড়টা থেকে আমাদের লেফট সাইডে চলে যেতে হবে টুয়ার্ডস পাঞ্চেত ড্যাম। আর মাত্র 5 কিলোমিটার বাকি আছে পাঞ্চেত ড্যামের জন্য। আমরা লেফট সাইড নিয়ে নেব, সামনের দিকটা বাদ দিয়ে আমরা লেফট সাইড নিয়ে নেব।
এই রাস্তাটায় সোজা পুরুলিয়া চলে যাচ্ছে, আর মাত্র 2.3 কিলোমিটার। পুরুলিয়া 67 কিলোমিটার। এই তো পাঞ্চেত ড্যাম ঢুকে গেছি আমরা, এন্টার করতে চলেছি পাঞ্চেত ড্যাম, দ্য মাইটি পাঞ্চেত ড্যাম। এই হচ্ছে পাঞ্চেত ড্যাম, এই হচ্ছে কিছু ভিউ পাঞ্চেত ড্যামের। দূর দূর অব্দি শুধু জল আর জল, এই দিকটা গ্রিনারি আর এই দিকটা পুরো জল শুধু। এটা পাঞ্চেত ড্যাম, আর এই ঠিক এই দিক করে থাকবে আছে তোমার গড়পঞ্চকোটের পাহাড়। এখানে আমরা দেখতে পাচ্ছি, কালীচকে দেখতে পাওয়া যাচ্ছে ওখানে একটা সেট। এখানে আছে মেন ড্যামটা, এই যে নদী এই সাইডে, এই দিকটাতে পুরো নদী আছে আর এই দিকটাতে লেক। মেন ড্যাম এটাই, আর দুই পাশে রাস্তা আছে, যেরকম টাইপের মুকুটমণিপুরে যেরকম ড্যামটা আছে, ড্যামের পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে না, সেই সেই রকমই। তো আমরা পৌঁছে গেছি এখন পাঞ্চেত ড্যাম। পাঞ্চেত ড্যামের ভিউটা তোমাদের দেখায়। এই হচ্ছে পাঞ্চেত ড্যামের ভিউ। এইখানে আছে মেন ড্যামটা আছে, এই যে এই জায়গাটা হচ্ছে মেন ড্যাম। আর এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, বাইক, এই যে এখানে বাইক দাঁড়িয়ে আছে সবার। এখানে সব ছবি টবি তুলছে, ফটোগ্রাফি হচ্ছে। আর এই হচ্ছে কিছু ভিউ, নির্জন পরিবেশ, শান্তি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। শীতকালের জন্য খুব ভালো জায়গাটা। কি হাওয়া দিচ্ছে, কি হাওয়া দিচ্ছে। মানে এইটা হচ্ছে মেন নদী, আর ওই ড্যামটা থেকে জলটা বেরিয়ে এই নদী দিয়ে যাচ্ছে। এখানে একটা রাস্তা আছে, হয়তো এখানে যে পাওয়ার হাউসটা আছে ওই পাওয়ার হাউসে যাওয়ারই রাস্তা। এখানে এখানে একটা মাউন্টেন রেঞ্জ দেখতে পাচ্ছ, এই জায়গাটা এটা হচ্ছে গড়পঞ্চকোট। এটা মানে গড়পঞ্চকোট ওই পাহাড়টার ওই পাড়টাতে আছে তোমার গড়পঞ্চকোট যে মন্দিরটা আছে ওইটা প্রাচীন মন্দির, আর এই পাড়টাতে হচ্ছে পাঞ্চেত ড্যাম। তো আমরা বেরিয়ে পড়েছি পাঞ্চেত ড্যাম থেকে, এখন আমরা যাচ্ছি গড়পঞ্চকোটের দিকে। সামনে পাহাড়টা দেখো, ওই দেখো পাহাড়, এই সামনে ইকো ট্যুরিজম গড়পঞ্চকোট। আর মাত্র 9 কিলোমিটার, 9.9 মানে 10 কিলোমিটার। আগের বার যখন গড়পঞ্চকোট এসেছিলাম তখন মানে এইসব যে যে জায়গাগুলো কাটা আছে রাস্তা, সেগুলোতে জল বইছিল। মানে আমরা এসেছিলাম তখন বর্ষা শেষ হয় তখন, বর্ষার শেষ টাইমটাতে, তখন জল ভাসছিল রাস্তাতে। ভিউটা দেখো, ভিউটা আরেকটু আরেকটু আগিয়ে যাই, আরো ভালো ভিউ পাওয়া যাবে এখান থেকে। এখানে একটা গ্রাম আছে, গ্রামটা পার করে যেতে হবে, তাহলে ভিউটা পাওয়া যাবে। ভিউটা অসাম ভিউ, অসাম অসাম। এখানে একটু চড়াই আছে উপর দিকে, হালকা স্টিপ আছে, খুব একটা নাই, হালকা এই যে এইটুকু স্টিপ আছে, আর কিছু নয়। এবার দেখো ভিউ, সেরা 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 ভিউ। হ্যাঁ এই দেখো, পৌঁছে গেলাম আমরা গড়পঞ্চকোট। গড়পঞ্চকোট মন্দির ঘোরার পর আমরা চলে এসেছি চারুলতা রিসর্ট। চারুলতা রিসর্টে আমরা লাঞ্চ করবো বলে এলাম। খাবার অর্ডার করা আছে, এবার গিয়ে আমাদের এখন রেডি হয়নি, রেডি হলে ডেকে নেবে বললো। এই যে এখানকার পুরো গার্ডেন টাইপের জায়গাটা।
গড়পঞ্চকোট মন্দিরের পাশেই আছে এটা। ওখানে আমাদের বাইকগুলো দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে গড়পঞ্চকোট পাহাড়, গড়পঞ্চকোট পাহাড়ের ভিউ এটা। আর এই ওয়াচ টাওয়ারটাতে আমরা কিছুক্ষণ পর যাব, উপরে কিছু ছবি তুলবো নিয়ে আবার ওখান থেকে গড়পঞ্চকোট পাহাড়ের ভিউটা খুব সুন্দর দেখা যায়। আগের বার এসেছিলাম তখন ওখান থেকে দেখেছিলাম, ওখানে কিছু ছবি শ্যুট করা হয়েছিল আমাদের। এই তো রিমো দাঁড়িয়ে আছে। এইটা হচ্ছে ক্যাফেটেরিয়া রেস্টুরেন্ট, এখানে সব খাওয়া দাওয়া করবো। এখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে আমাদের, সেই লাগছে দেখতে লাইন আপটা। তো আমরা এখন চলে এসেছি ওয়াচ টাওয়ারের উপরে। এই হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে নিচের ভিউ, সানসেট হচ্ছে এখন। আর নিচের ভিউটা তোমাদের দেখাই, এই তো চারুলতা রিসর্টের ভিউ। আর ওদিকে গড়পঞ্চকোট মন্দির, এই যে এটা গড়পঞ্চকোট মন্দির, এটা হচ্ছে গড়পঞ্চকোট পাহাড়। তো আমরা বেরিয়ে পড়লাম গড়পঞ্চকোট থেকে। এবার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের মাইথন ড্যাম। এবার দেখো ভিউটা, অসাম অসাম লাগছে, অসাম সেরা। পুরো রাস্তাটাই খারাপ, কি অবস্থা। আগেরবার যখন পুরুলিয়া গেছিলাম আর এসেছিলাম, এই রাস্তা দিয়ে গেছিলাম, তো এতটা খারাপ ছিল না, তখন ভালো রাস্তা ছিল। এখন রাস্তার কি অবস্থা বাবারে, বাবারে, পুরো অফরোড একদম। মাইথন এখনো 26 কিলোমিটার, যেতে পারবো না মনে হয়, সন্ধ্যা লেগে যাবে যেতে। এখন আমরা ক্রস করছি বারাকার রিভার, বেশ অনেক বড় রিভারটা। আর মাত্র 2.5 কিলোমিটার মাইথন। এখান থেকে স্ট্রেট গিয়েই রাইট সাইডে নিয়ে নিতে হবে, তাহলে মাইথন ড্যাম। এই রাইট সাইডে এবার মাইথন ড্যাম। এখন আমরা এন্টার করছি মাইথন ড্যামে। মেন ড্যাম যেটা, এইটাই সেই মেন ড্যাম। আর নিচ দিয়ে যে নদীটা যাচ্ছে ওটা হচ্ছে দামোদর রিভার। এখানে সামনের দিকটাতে একটা পাহাড় আছে, ওখানে একটা পাহাড় আছে, আর ওই ওই সামনের দিকটাতেও 2-3টে পাহাড় আছে বড় বড়। আমরা বেরিয়ে পড়লাম মাইথন ড্যাম থেকে। এবার বাড়ির দিকে রওনা দিলাম। তো সামনে গিয়ে আমাদের লেফট সাইড নিয়ে নিতে হবে, NH-19 পেয়ে যাবো আবার আমরা আসানসোল দুর্গাপুরের দিকে, ওদিক দিয়ে ব্যাক করবো। এবার আমরা উঠে গেছি ন্যাশনাল হাইওয়ে 19, এটা ধরে এখন সোজাই আমরা পানাগড় অব্দি এই রাস্তায় যাবো, তারপরে ডাইভারশন আছে। এখান থেকে দুর্গাপুর মাত্র 22 কিলোমিটার। এতক্ষণ ব্লগটা যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর যারা প্রথমবার আমার ব্লগ দেখছো তাদেরকে রিকোয়েস্ট থাকলো, যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে নাও। ফেসবুক আর ইনস্টাগ্রামের হ্যান্ডেল নিচে দেওয়া থাকলো, ডেসক্রিপশনে দেওয়া থাকলো, আর স্ক্রিনেও আসবে। প্লিজ সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার। তো আমরা এখন এই জায়গাটায় আছি, দেশি চুলহা, এটা একটা ধাবা। এখানে সব ডিনার করতে দাঁড়িয়েছি, ডিনার দিয়ে দিয়েছে আমাদের খাবার। আর এখানে সব বাইকগুলো দাঁড়িয়ে আছে আমাদের, এই যে এখানে একটা, ওখানে ওখানে দুটো, ওখানে একটা, সব কটা বাইক দাঁড়িয়ে আছে। আর ভেতরে এসে খাওয়া দাওয়া সব শুরু হয়ে যাবে এবার। তো চলে এসছে আমাদের ডিনার, এটা কি রুটি। আমাদের ডিনার হয়ে গেছে কমপ্লিট। এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো, বোলপুরের দিকে। এখান থেকে বোলপুর প্রায় 40-45 কিলোমিটার হবে, বেশিক্ষণ লাগবে না, 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, আস্তে আস্তে যাবো। আর এখানে ব্লগটা শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর জানিও কেমন হয়েছে ব্লগটা, ভিডিওটা কেমন লাগছে। আর যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, আর যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমার সঙ্গে দেখা হচ্ছে পরের ব্লগে, পরের ট্রাভেল সিরিজে। বাই বাই।